চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। নমস্কার, ভিডিওর থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে, যা আগে লক্ষ্মী ভাণ্ডার নামে পরিচিত ছিল, যাতে আপনারা 1,500 টাকা করে পেতেন, তা এখন আপনারা 3,000 টাকা করে পাবেন। কিন্তু সরকার পাল্টানোর কারণে আপনারা ভাবছেন যে এবারে যে 3,000 টাকা করে পাবেন কবে, বা আদৌ কি পাবেন, বা আগে লক্ষ্মী ভাণ্ডার যেরকম 1,500 টাকা করে প্রত্যেক মাসের 1 থেকে 7 তারিখের ভিতর ঢুকে যেত, তা কি ঢুকবে? এই নিয়ে আজ অনেক ভিডিও আমি ইউটিউবে দেখতে পেলাম যে অনেক ইউটিউবার বানাচ্ছে, কিন্তু কোনোটা প্রুফ নেই। আমি প্রুফ সহ আজ আপনাদের দেখাবো। সবাই পাবেন, যে আপনারা সবাই টাকা পাবেন, পাচ্ছিলেন সবাই 1 জুন থেকে আপনারা 3,000 টাকা করে পাবেন, যা আমাদের কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে 1 জুন থেকেই আপনারা টাকা পেতে চলেছেন। কিন্তু ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন যে ডিবিটি বলে শব্দটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কথাটিকে সহজে বোঝাতে গেলে, অর্থাৎ যদি আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংকের লিঙ্ক আছে, অর্থাৎ টাকা যখন আসবে তখন কোন ব্যাংকে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার। তো সেইটা আপনি কীভাবে দেখবেন, তার জন্য আপনাকে গুগলের ব্রাউজারটা খুলে নিতে হবে। তারপর NPCI DBT লিঙ্ক বলে এইটিকে সার্চ করবেন। তারপর এই যে প্রথম সাইটটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই NPCI ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এরপর এখান থেকে আপনাদের যেতে হবে কাস্টমার অপশানে, কাস্টমার থেকে ভারত আধার সিডিং এনেবল BASE এইটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর আপনারা পৌঁছে যাবেন এখানে, এবং সাইডে বাম সাইডে যেগুলি আছে অপশানগুলির মধ্যে আপনাদেরকে আধার ম্যাপড স্ট্যাটাস এইটিতে ক্লিক করতে হবে। এবং এখানে আপনাদের আধার কার্ডের নম্বরটা দিতে হবে। এবং ক্যাপচা পূরণ করতে হবে। এবং আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইলটা আছে, যে মোবাইলটি লিঙ্ক আছে, সেই মোবাইলটিতে OTP আসবে, সেই OTPটি ফিল করবেন এখানে। তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংকটি লিঙ্ক আছে। যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার লিঙ্ক আছে, সেরকম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর উপরে লেখা থাকবে এনেবল ফর DBT, মানে আপনাদের DBT এনেবল আছে, কোনো কিছু করার দরকার নেই, আপনাদের পুরো ঠিক আছে। যাদের এনেবল ফর DBT নেই তাদেরকে ব্যাংকে যেতে হবে, দিয়ে ঠিক করাতে হবে।